আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। ড্রাগন চাষ নিয়ে আমরা যে জমিতে এসেছি সেই জমি। প্রচন্ড শীতের রাত, 31শে ডিসেম্বর 2025। আমরা জয়পুরহাট থেকে মোটরসাইকেলে এসে নামলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তালতলী নামক স্থানে। এটাই শেষ সীমানা। এখান থেকে ডান দিকে, অর্থাৎ আমরা যেভাবে জমিটা দেখতেছি, এই জমির ডান দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো বাগজানা ইউনিয়নের সীমানা। এখানে 50 বিঘা জমি নিয়ে একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে ড্রাগন চাষের জন্য। এটা হচ্ছে গ্যালাক্সি কোম্পানি। 3 জন চাষি, তুহিন, শিবলু আর একজন আছেন, তার নাম তুষার। এই 50 বিঘা জমির উপরে এত সুন্দরভাবে ড্রাগন চাষ করা হয়েছে। দেখুন ড্রাগন গুলোকে, ফুলগুলো দেখুন। এখানে এবারে ব্যাপক সফলতা অর্জন করেছেন তারা। লাভ একটু কম হয়েছে এই কারণে যে 50 বিঘা জমির যে খরচ, সেই খরচ অলরেডি উঠে এসেছে। একদম কেমিক্যাল মুক্ত, সম্পূর্ণ অর্গানিক। আর এই ড্রাগন একবার খেলে অন্য ড্রাগন আর ভালো লাগবে। ওনারা পার্শ্ববর্তী বিভিন্ন জেলা, যেমন জয়পুরহাট জেলা, পূর্বে গাইবান্ধা জেলা, উত্তরে দিনাজপুর, পশ্চিমে নওগাঁ, দক্ষিণে বগুড়া জেলা। অর্থাৎ আমরা যদি এই দিক থেকে ঢাকা থেকে চিন্তা করি তাহলে বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, নওগাঁর মাঝখানে একটি জেলা জয়পুরহাট। এই জয়পুরহাট জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি থানা হচ্ছে পাঁচবিবি থানা। সম্পূর্ণ সীমান্ত এলাকা গা ঘেঁষে, অর্থাৎ এই ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বাংলাদেশ সম্পূর্ণটারই শেষ সীমানা। তো সেখান থেকে আমরা যখন খবর পেলাম আমাদের এলাকায় একটা ড্রাগনের চাষ হচ্ছে এবং এটা নাকি ব্যাপক সাড়া ফেলেছে, আমি এবং আমার মিসেস সহ ড্রাগনের এই জমিতে প্রবেশ করলাম। আমাদেরকে এই জমি দেখাতে সহযোগিতা করছে আমার ক্লাস ফ্রেন্ড, আমার বাল্যকালের বন্ধু, আমার পার্শ্ববর্তী গ্রাম মাহফুজার। এই মাহফুজারকে নিয়ে যখন আমরা ভিতরে ঢুকলাম, একে একে দেখতে শুরু করলাম ড্রাগনের জমিটা। তো খুব সুন্দর একটি জমি দৃশ্য, এবং এর প্রতিটি ড্রাগনের যে কাতারগুলো করা আছে, লাইনগুলো করা আছে, যে ডাঁড়া বানানো আছে, এর উপরে 1-2 হাত পর পর একটা করে বাল্ব দেওয়া আছে, কারেন্টের বাল্ব। এবং খুব সুন্দর করে জমিটাকে বেষ্টনী করে, মানে প্রত্যেকটা কাতারে দিয়ে এমন ভাবে তৈরি বাল্ব গুলাকে, অর্থাৎ লাইটিং করা হয়েছে যে এর ধারে হিলি টু ঢাকা হাইওয়ে রোড। এটা হিলি স্থলবন্দরের রোড থেকে হাইওয়ে রোড সম্পূর্ণ এর ধার দিয়ে লাইন। ট্রেন থেকেও দেখা যাবে, এবং ট্রেন থেকেও দেখা যাবে, আর বাস থেকে খুব কাছ থেকে দেখা যাবে। কারণ এই জমির পাশেই একটা শুধু নদী আছে, আর কিছু নাই। আর নদী ঘেঁষেই মেইন রাস্তা, অর্থাৎ হাইওয়ে রোড। এই হাইওয়ে রোড থেকে সরাসরি এই জমিতে চোখ পড়বে। আমরাও গেলাম, গিয়ে একে একে দেখতে শুরু করলাম। পুরাটা তো আর ক্যামেরায় আনা সম্ভব নয়, কারণ 50 বিঘা জমি রাতের বেলায় একটা ক্যামেরার মধ্যে আসার কথা নয়। তবু আমরা চেষ্টা করেছি চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে একটা এলাকাকে ধারণ করার, জমির একটা মূল দৃশ্যকে ক্যামেরায় বন্দি করার। তো অত্যন্ত কুয়াশা, আমরা তখন নাইট মোড দিয়ে ছবিগুলো ভিডিও করলাম। তো না, প্রতিটা কাতার কত সুন্দর ঝকঝকে, এবং দুই দিক থেকেই এগুলো উঠানোর ব্যবস্থা আছে। তো খুব ভালো লাগলো, মনে হলো যে এরকম যদি অর্গানিক কেমিক্যাল মুক্ত ফল যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয়, তাহলে স্বাভাবিকভাবে বাচ্চারা কিছুটা হলেও কেমিক্যাল থেকে রেহাই পাইলে অনেক রোগ বালাই থেকে মুক্তি পাবে। তো আপনারা দেখুন, খুব নান্দনিক দৃশ্য। এই ড্রাগন যদি আপনারা কেউ নিতে চান
তাহলে স্ক্রিনের এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এইটা জায়গায় বাগজানাই ঠিকানা দেওয়া হয়েছে, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানি ইউনিয়ন। আমার বন্ধু মাহফুজার ঘুরে ঘুরে আমার ওয়াইফকে ড্রাগনের জমিগুলো দেখাচ্ছে, আর আমিও এই নান্দনিক দৃশ্য দেখে তাকে প্রশ্ন করলাম এই ড্রাগন চাষিকে। তখন আমার বন্ধু জবাব দেয় যে এটা শিবলু, জয়পুরহাটের শিবলু, তুহিন, তুষার এরা আবাদ করেছে। জিজ্ঞেস করলাম কতখানি জমির উপরে, উত্তর দিল 50 বিঘা এবং আরো 10 বিঘা নাকি নেওয়া হয়েছে এটার ঠিক হাইওয়ে রোডের উল্টা পাশে, এর অপোজিটে। তো রাতে দেখলাম আমরা তো শীতে কাঁপছি, কারণ আমাদের শরীর অলরেডি হিম শীতল হয়ে গেছে। মোটরসাইকেল থেকে নেমে এরপরে আবার আমরা অটোতে আসলাম। তো যাই হোক, প্রচন্ড শীত, হাত পা কাঁপছিল। 31শে ডিসেম্বর আপনারা বুঝতে পেরেছিলেন রাতের অবস্থা কি ছিল। আর উত্তরবঙ্গ বলে কথা, আমরা আমার বন্ধুকে নিয়ে আমি সবগুলো ঘুরলাম। তো আপনারা যারা এই ড্রাগন নিতে আগ্রহী, আপনাদের অনলাইনে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি দেওয়া হয়। তুলনামূলক বাজার থেকে 10 টাকা বেশি, 10-20 টাকা বেশি নেওয়া হয়, তবে আপনাকে ফ্রেশ ড্রাগন হাতে তুলে দেওয়া হয়। এবং এই ড্রাগনের স্বাদ অন্যরকম, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, ভেজাল এবং কেমিক্যাল মুক্ত বলে সকলেই এটার প্রতি আগ্রহ দেখায়। এবং এই ড্রাগনগুলো বেশ বড় জাতের, হাইব্রিডের মতো দেখা যায়, তবে হাইব্রিড না। এই ড্রাগনগুলো অন্যান্য ড্রাগনগুলো একটু ছোট ছোট লম্বা হয়, এটা একটু গোলাকার হয়, এবং এই ড্রাগনটা খুবই সুস্বাদু। এবং এই ড্রাগন একবার খেলে অন্য ড্রাগন খেতে ইচ্ছে করবে না বলেই আমার বন্ধু জানালেন। আমার বন্ধু সবসময় বলছে যে এই ড্রাগনের যে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এই ড্রাগন সম্পূর্ণরূপে স্বাদে অতুলনীয়। তো আমি আপনাদের কাছে এই ব্যাপারে বলতে চাই যে ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হয়, এটাই মানে দায়িত্ব। আমরা আপনাদেরকে বলছি, যদি আপনারা এই ড্রাগন নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং সেই সাথে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। সকলকে সালাম এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।